আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি سيدنا مولانا জিন ইনসান পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীজির দুরূদ পরে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনার আমার মেরাজ হলো রুকু সিজদার ভিতরে বিশ্ব নবীর মেরাজ হলো 7 আসমানের উপরে আল্লাহুম্মা وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शै जिससे अल्लाह मिले बलगल उलम हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा जुरा शुरा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाहु अल्लाम अल्लाह तुम्हारे दौरार माझे কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারে দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে নাম কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাগরের লোনা জলের অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে সাগরের লোনা জলের অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে তারাও তোমার নামে গায়ে সদা গান তারাও তোমার নামে গায়ে সদা গান কেউ নেই তোমার হুকুম মানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে নাম, কেউ নেই তোমার ওই নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ পাকের গড়, পবিত্র গড় মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবাই বলুন কার? সব সময় প্রশংসা করব কার? খুশি হবেন কে? নারাজ হবে কে? শয়তান। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদের দুরূদ এবং সালাম পৌঁছে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সূরা আল বাকারার 208 নম্বর আয়াত। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করি। আমরা কি সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই? ইনশাআল্লাহ আজকে সেই বিষয়ই আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন, বলেন আমিন। কারণ আল্লাহ তৌফিক না দিলে আলোচনা করা যাবে না। জ্ঞানের মালিক কে? আল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা শুরু করি। আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার আমরা এখানে সবাই কি? বলতে অসুবিধা হয়। আমরা সবাই কি? ঈমানদার। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন, এখানে কাফিরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই, বলেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? আমাদেরকে, আমরা যারা ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা আমরা পড়েছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে 16 আনা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে 8 আনাও না, 12 আনাও না, কত আনা? 16 আনা ঈমানদার হও। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, শত্রু। এটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শিখাচ্ছেন শয়তান তোমাদের শত্রু, তোমাদের দুশমন। আর উদখুলু ফিস সিলমি কাফা, সিলমের ভিতরে প্রবেশ করো। সিল, সিন লাম মিম, এই সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ বলে। সিলমুনের এক অর্থ হচ্ছে কি? শান্তি। এখন ইসলামের যে প্রবেশ করবে শান্তির ভিতরে প্রবেশ করবে, আর ইসলাম যে মানবে তার কাছে শান্তি হবে। সুবহানাল্লাহ। তার কাছ থেকে সবসময় শান্তি আশা করা যাবে, পিস আশা করা যাবে, শান্তি আশা করা যাবে। সুবহানাল্লাহ। আর মুসলমানের হওয়ার অর্থই হচ্ছে শান্তি হওয়া। সুবহানাল্লাহ। আর এই সিলমুনের আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। এখন আমরা আত্মসমর্পণ হতে চাই কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। নিজেকে সারেন্ডার করতে চাই, আত্মসমর্পণ করতে চাই। এই হচ্ছে সিলমুনের আরেক অর্থ। সিলমুনের আরেক অর্থ হচ্ছে সন্ধি বা চুক্তি। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা সন্ধি আর চুক্তি করছি কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান এবং মাল খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, আর বিনিময়ে মুমিন বান্দাবান্দিরকে তার জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান এবং মাল কিনছেন কে? আল্লাহ। আর বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। তাহলে চুক্তি হলো কি হলো না? আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়েছে। সুবহানাল্লাহ। আর সিলমুনের আরেক অর্থ হচ্ছে নিরাপত্তা। আরেক অর্থ কি? নিরাপত্তা। তার মানে যে ব্যক্তি আল্লাহর সামনে সারেন্ডার করবে সেই ব্যক্তি নিজেও নিরাপত্তা লাভ করবে, আর অন্যরাও তার কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। মুসলমান যেমন নিজে নিজেদের মধ্যে নিরাপত্তা লাভ করবে, তেমনি সে তার কাছে পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীও নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সিলমুনের অর্থ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে, এই সিলমুনের ভিতরে প্রবেশ করো। এখন পরিপূর্ণটা কি? যেমন আপনি জামা, এই যে আমার পরনে জামা আছে, আপনাদের পরনে জামা আছে। এখন আপনি যদি এক হাত জামার মধ্যে ঢুকান তা আর এক হাত যদি বাইর করে রাখেন, তাহলে জামা পরেছেন বলে মনে হবে? মনে হবে? মনে হবে না। বাসে উঠছেন, বাসে উঠার পরে আপনি একটা বাসের ভিতরে, অর্ধেকটা বাসের ভিতরে দিলেন, অর্ধেকটা আবার মাটিতে রাখলেন, বাসে উঠেছেন বলে প্রমাণিত হবে? প্রমাণিত হবে না। আবার দেখুন, আপনি মশারি
মশারি আমরা টাঙ্গাই না মশা থেকে বাঁচার জন্য। এখন মশারি আপনি টাঙ্গালেন, আপনি বিছানার উপরে মশারি দিলেন, কিন্তু অর্ধেক আপনি ঢুকলেন, অর্ধেক ঢুকলেন না। মশারির ভিতরে পুরাপুরি ঢুকছেন বলে মনে হবে? এখন পুরাপুরি যদি না ঢুকেন তাহলে আপনাকে জ্বালাতন করবে কে? মশা বাবাজি তো সবসময় আপনাকে ইনজেকশন পুশ করার জন্য চেষ্টা চালায়, ঠিক কিনা? অনুরূপ ভাবে যেমন করে আপনি ইসলাম একটা জামা পরেছেন, অর্ধেক পরেছেন কিন্তু অর্ধেক পরেন নাই, পুরাটা পরলে পরে জামা পরা হবে। বাসের ভিতরে পুরাটা ঢুকলে পরে বাসের ভিতরে ঢুকা হবে। মশারি থেকে যদি অর্ধেক থাকেন তাহলে মশারিতে ঢুকা হবে না, কিন্তু পুরাটা ঢুকলে মশারির ভিতরে ঢুকা হবে বলে প্রমাণিত হবে। অনুরূপ ভাবে শুধুমাত্র আপনি ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, কিন্তু আপনি মুসলমান হয়েছেন ঠিক, কিন্তু আপনার আমল, আখলাক, উঠা বসা, লেনদেন কোনো কিছুই ইসলামের মধ্যে নাই। আছে কিনা? কিচ্ছু নাই। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার 180 মাইল স্পিডে চালাচ্ছেন, তারপরে বেনামাজি হচ্ছেন, মসজিদে নামাজে আসতেছেন না। তাহলে কি আপনি পুরাপুরি মুসলমান হলেন? পুরাপুরি মুসলমান হলেন না। পুরাপুরি মুসলমান হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ পাকের রসুল দুনিয়া থেকে চলে গেছেন, রেখেছেন কয়টি জিনিস? কয়টা রেখে গেছেন আমাদের জন্য? দুইটি জিনিস রেখে গেছেন। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে হাদিস। আল্লাহর নবী বলেছেন এই দুইটার মধ্যে যদি তোমার জীবনকে ঢুকিয়ে দাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করেছো বলে মনে হবে। কিন্তু আপনি ইসলামের অনিসলামিক কার্যকলাপ করছেন, আবার আপনি দাবি করতেছেন আমি মুসলমান। তাহলে এটা কি রোগে আক্রান্ত? মুনাফিকি রোগে। বলেন কি রোগ? আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। নাউযুবিল্লাহ। আপনি বলছেন আমি মুসলমান, আমি তো গরুর মাংস খাই, আমি তো কি করি, দাড়ি টুপি পাঞ্জাবি পরি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তুমি মুমিনই না। নাউযুবিল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সেই আদিকাল থেকে আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বাহির করেই ছাড়ে কিনা? তাহলে আমরাও যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করি তাহলে শয়তানের ফুটবল হব, কিক মারবে, গটু জাহান্নাম, সুজা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন জান্নাতে যেতে চাই কিনা? চাই। তাহলে তো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এখন অর্ধেকটা মানলাম আর অর্ধেকটা মানলাম না, তাহলে কি আমাদের সেটা পরিপূর্ণ হবে? হবে না। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যদি প্রবেশ না করো তাহলে শুনো, যদি অর্ধেকটা মানো আর অর্ধেকটা না মানো,
তাহলে কি হবে? দুনিয়ার বুকে তোমাদেরকে আমি কঠিন লাঞ্ছনার জীবন দিব, আর কিয়ামতের দিন তোমাদের জন্য আমার কঠিন আযাব রেখেছি। নাউযুবিল্লাহ। দুনিয়ার বুকে লাঞ্ছনার জীবন দিব। এই পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান তোমাদেরকে লাথি মারবে, তোমাদের উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে, আর আখিরাতেও তোমাদের জন্য রেখেছি জাহান্নামের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই কি চাই না? দুনিয়ার বুকে আমরা আমাদেরকে শুধু আল্লাহ পাক অধিকার দিয়েছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা ইচ্ছে করলে আমার উপরে ঈমান আনতেও পারো, আর ইচ্ছা করলে আমাকে তুমি অস্বীকারও করতে পারো। এটা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এটা কেন দিয়েছেন? আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আর পৃথিবীর কোন প্রাণীকে সেই জ্ঞান দেওয়া হয় নাই। কিন্তু পৃথিবীর সবকিছু হুকুম মানে কার? সবকিছু সারেন্ডার হয়েছে কার কাছে? সবকিছু আসলিম হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পিত হয়েছে। পৃথিবীর যত পশু পাখি আছে সব নিচের দিকে খায় কিনা? একমাত্র আমরা মাথা উঁচু করে দাঁড়াই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কারো সামনে মাথা নত করেন নাই। শুধুমাত্র করতে হবে একজনের কাছে। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল্লাহ। আর কারো সামনে মাথা নত আমরা করি না। কিন্তু আপনার গরু, বাছুর, উট, ভেড়া যা আছে সবকিছু আল্লাহর সামনে অবনত, সবকিছুর মাথা নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো শুধু আমাকে তোমরা সিজদা দাও, আমাকে তোমরা রুকু করো? তা নয়, বরং এই পৃথিবীর বুকে যা কিছু আছে সবকিছু আল্লাহর সামনে অনুগত মস্তক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। তোমরা কি লক্ষ্য করো না? তোমরা কি তাকাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা আমার দেওয়া ইসলামকে ছেড়ে দিয়ে অন্যের সামনে মাথা নত করো। অথচ লক্ষ্য করে দেখো, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে সবকিছু তাওবান ওয়া কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবকিছু আমার সামনে অনুগত মস্তক। সুবহানাল্লাহ। সবকিছু সিজদা দেয় কারে? সবাই বলেন, সিজদা দেয় কারে? আল্লাহ পাককে। আকাশ আর জমিনে যা আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে উদখুলু ফিস সিলমি কাফা, ওয়ালাহু আসলামা, এখানেও সিন লাম মিম আছে কিনা? ওয়ালাহু আসলামা, সবকিছু সারেন্ডার হয়েছে, আত্মসমর্পিত হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলো, বাঘগুলো, সিংহগুলো, জঙ্গলের ভিতরে শিয়ালগুলো, সবগুলো হুকুম মানে কার? এই জন্য তারা শান্তিতে থাকে। হুকুম মানে বলেই তারা শান্তিতে থাকে। সুবহানাল্লাহ। আমরা হুকুম মানি না, সেই জন্য অশান্তি। আপনার সমুদ্রের তলে সমুদ্রের বড় বড় তিমিগুলো, মাছগুলো, সেইগুলো আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে আছে, ঠিক কিনা? সেইগুলো কখনো কি হরতাল করেছে, ধর্মঘট করছে নাকি? খাবারের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র তোমরাই খাবারের জন্য হতাশ হয়েছো। তোমাদের ফ্রিজের ভিতরে, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা রেখেছো, তারপরেও তোমরা অশান্তিতে। কারণ কি? অথচ আপনার ঘরের, আপনার জঙ্গলের প্রাণীগুলো, বাঘগুলো, সিংহগুলো, আকাশের ভিতরে, আকাশের উপরে উঠতেছে পাখিগুলো, ঈগলগুলো, এগুলারে খাবার দেখে। সবাই বলেন, খাবার দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, বিচরণশীল প্রাণী নাই, যার রিজকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ। আকাশের ভিতরে পাখিগুলো উঠতে থাকে,
সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায়, কোথায় তার খাবার আছে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশে উঠতে থাকে, বিকাল বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তার পেট ভরাইয়া আপন বাসায় ফিরাইয়া দে। সুবহানাল্লাহ। আমরা শুধু অশান্তিতে, কারণ হচ্ছে আমরা আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানি না, এই জন্য আমরা অশান্তি। আর পৃথিবীর সবকিছু আল্লাহর আইনও মানে, হুকুমও মানে, এই জন্য তারা আছে শান্তিতে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাও, ওয়ালাহু আসলামা, এই পৃথিবীর চাঁদ এবং সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব হুকুম মানে কার? হুকুম মানে কার বলেন? জুড়ে বলবেন, হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। চাঁদ আর সূর্য কখনো সংঘর্ষ হয় না, কারণ হুকুম মানে কার? গ্রহ, নক্ষত্র, সৌররাজি গুলো আল্লাহর হুকুম মানে বলে সেখানে কোনো অশান্তি নাই, বরং তারা শান্তিতে আছে। রাত আর দিন আল্লাহর হুকুম মানে বলে রাত দিনের কাছে আসে না, আবার দিন রাতের কাছে যায় না। যায় নাকি? বলেন যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাও, আমার হুকুম মানে আমার সামনে আসলামা, আমার সামনে আত্মসমর্পিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাও, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র গুলো আমার হুকুম মানে বলে শান্তিতে থাকে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, সূর্যের স্থান করি অধিকার, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, প্রত্যেকেই ঘুরিতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরিয়া। ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু গুণবান কাকে ধরে? সবাই বলেন কাকে ধরছে? আল্লাহকে। আল্লাহর হুকুম মানতেছে, এই জন্য এটার সাথে সংঘর্ষ হয় না। রাত আসে রাতের মতো করে, দিন আসে দিনের মতো করে, এটার মধ্যে সংঘর্ষ হয় না। সুবহানাল্লাহ। চাঁদ আর সূর্যের মধ্যে সংঘর্ষ হয় না, গ্রহ, নক্ষত্র, সৌররাজির ভিতরে সংঘর্ষ হয় না। এখানে তারা আনুগত্য করেছে কা? সবাই বলেন কা? আল্লাহ পাকের। আবার দেখুন, সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলো লবণাক্ত, সমুদ্রের পানি মিষ্টি না লবণ? লবণাক্ত পানি। আবার আমাদের দেশের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, এগুলোর পানি মিষ্টি না লবণ? মিষ্টি। লক্ষ্য করুন, বাকির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো চলে গেল সমুদ্রের ভিতরে, লবণাক্ত পানির ভিতরে। আবার যখন জোয়ার আসলো, জোয়ারের টানে আবার সমুদ্রের লবণাক্ত পানিগুলো আসলো মিষ্টির মধ্যে, পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে। আপনারা লক্ষ্য করুন, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন মিষ্টি পানি লবণাক্ত পানিগুলোকে গিয়ে মিষ্টি বানাতে পারে নাই। সুবহানাল্লাহ। আবার ওই লবণাক্ত পানিগুলো এসে মিষ্টি পানিকে লবণ বানাতে পারে না। এখানে আনুগত্য করছে কার? সবাই বলেন কার? আনুগত্য করছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি তাকাও না, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সৃষ্টির শুরু থেকে মিষ্টি পানিগুলো সমুদ্রের ভিতরে গিয়ে মিষ্টি বানাতে পারলো না, আবার ওই লবণাক্ত পানিগুলো মিষ্টি পানির ভিতরে সেই মিষ্টি লবণাক্ত বানাতে পারলো না। এখানে আসলামা হুকুম মানছে কার? আল্লাহ হুকুম মানছে, এই জন্য এইগুলাতে কোনো তারতম্য হয় না। সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনার বাড়িতে তাল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বেল গাছ আছে, তারপরে আম গাছ আছে, আছে কিনা? কলা গাছ আছে। কখনো কি কলা গাছের মধ্যে খেজুর ধরছে নাকি? বলেন। আম গাছে কাঁঠাল ধরছে, কাঁঠাল গাছে আম ধরছে, লেসু গাছে কদু ধরছে? ধরে না কেন?
ধরে না কেন? হুকুম মানছে কার? কার হুকুম মানতেছে? কোরআন পড়বেন, কোরআনে আল্লাহ এগুলো বলেছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম গাছে কেন কাঁঠাল ধরে না, লিচু গাছে কেন জাম ধরে না? এখানে হুকুম মানতেছে আমার, সুবহানাল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, সুবহানাল্লাহ। আমার নেচার, আমার এই প্রকৃতির ভিতরে কোনো পরিবর্তন হবে না, সুবহানাল্লাহ। এখানে আনুগত্য করতেছে কার? আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। সবকিছু আনুগত্যশীল আল্লাহ পাকের। পৃথিবীতে যা কিছু আছে সব আনুগত্য করে কার? এখন আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সিলমের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করে, যেভাবে করে আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌররাজি যা আছে সবকিছু যেভাবে আমার সামনে অনুগত হয়েছে, তেমনি তুমিও আমার সামনে অনুগত হয়ে যাও, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, সুবহানাল্লাহ। এখন আমরা কি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই? আমরা চাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথকে অনুসরণ করা যাবে না। শয়তানের অসংখ্য পথ আছে, শয়তান সুন্দর করে আর্টিফিশিয়াল করে রাখে আমাদের সামনে। আমরা কি তার সামনে অনুগত হব? না, অনুগত হব কার সামনে? আল্লাহ পাকের সামনে। এখন এই অনুগত যে হব, এইটার একটা মডেল লাগবে। এটার মডেল লাগবে কিনা, ফর্মুলা লাগবে কিনা, যে আমি কিভাবে অনুগত হব, এটার ফর্মুলা দেখিয়ে দিয়েছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? যারা বললেন তারা মানেন না। মুসলমানদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে আল্লাহর সামনে সিলমের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এটা দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম মিল্লাত সিলমের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ পরিপূর্ণভাবে যেন করতে পারে, সেই জন্য মডেল হিসেবে, আদর্শ হিসেবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেছেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ও পৃথিবীর মুমিনরা, স্মরণ করো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের কথা। আমি ইব্রাহিমকে বললাম, আসলিম, আমার সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার হও। হযরত ইব্রাহিম তিনি শিকায়ত করলেন না, তাগফর করলেন না, তর্ক করলেন না, বরং বিনা দ্বিধায়, বিনা সন্দেহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন না কোন কারণে আপনার সামনে সারেন্ডার হব, বরং বিনা শর্তে, বিনা চুক্তিতে সঙ্গে সঙ্গে তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হয়ে গেলাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, যিনি তামাম বিশ্ব জগতের পালনকর্তা রব, সুবহানাল্লাহ। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ বললেন আসলিম। ওই যে উদখুলু ফিস সিলমি কাফা, এখানে সিল্লাম মিম আছে কিনা? আল্লাহ পাক বললেন আসলিম, আত্মসমর্পণ হও। হযরত ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান আল্লাহ পাকের সামনে আমি আনুগত্য মস্তক হলাম, সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ব্যক্তি তার কাছে কোনো চুক্তি থাকবে না, তার কাছে কোনো কথা থাকবে না যে কেন আত্মসমর্পণ করলেন। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, নামাজ পড়বো, কেন পড়বো এটা কোনো কথা নাই, বরং নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? সুদ খাবো না, কেন খাবো না? কাকে খুশি করার জন্য করবো? আল্লাহকে। ঘুষ খাবো না, কেন খাবো না? কারণ আমি মুসলমান, আমি পরিপূর্ণভাবে মুসলমান হয়েছি, সুতরাং আমি ঘুষ খাওয়া হারাম, এই কাজ আমি করব না। এটাই হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
মডেল হিসাবে আল্লাহ পাক গোটা মুসলিম মিল্লাতের কাছে তিনি একটি মডেল হিসাবে, আদর্শ হিসাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আসলিম, তুমি সারেন্ডার করো। হযরত ইব্রাহিম সাথে সাথে সারেন্ডার করলেন, বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। এখন এই আনুগত্য করার পরে পরীক্ষা আসে কি আসে না? সবাই বলেন পরীক্ষা আসে কি আসে না? পরীক্ষা আসে। বাবা যে ছেলেকে বেশি মহব্বত করে তাকে কিছু কিছু পরীক্ষা করে, মাঝে মধ্যে 5,000 টাকা দিয়ে দেয়, দেখে এটা আনে, দেয় কি দেয় না। স্কুলে যাওয়ার সময় যেখানে 10 টাকা লাগে সেখানে 100 টাকা দিয়ে দেয়। দেখা যায় ওই ছেলে এনে বাকি 50 টাকা বা 10 টাকা খরচ করে এগুলো এনে দেয় কিনা। যদি দেয় তাহলে তো সে আনুগত্যশীল, ঠিক কিনা? আর যদি না দেয়, বরং এসে আরো বলে যে বাবা আমি তো 100 দিয়েছিলাম, আরো 200 টাকা বাকি রয়ে গেছে দোকানে, তাহলে এই ছেলে কি আনুগত্যশীল? আনুগত্যশীল না। আল্লাহ দেখতে চান যে আমার সামনে আসলে সে আনুগত্যশীল হয়েছে কিনা। এই জন্য ইব্রাহিম আনুগত্য হয়েছে, এখন পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। আসলিম হয়েছে, এখন পরীক্ষা দাও। কি পরীক্ষা? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আনুগত্য হয়েছে, মুসলিম হয়েছে, আমার সামনে তুমি মাথা নত করেছো, এবার তোমাকে পরীক্ষা করব। এখন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাতে চাই। তাই আমার মসজিদের ইমাম বানাতে চান নাকি? বলেন না, নেতা বানাতে চাই। এখন নেতা হতে হলে, ইমাম হতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা আগুনের পরীক্ষা। সুবহানাল্লাহ। সেই পরীক্ষা ইব্রাহিম পাস করছেন কি করেন নাই? পাস করছেন কি করেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে পড়ে আছেন। জিবরাইল এসে বলছেন ইব্রাহিম আমার কাছে সবকিছু আছে, আগুনকে নিভাইয়া দেব, সাহায্য চাও আমার কাছে। চাইছেন নাকি? ইব্রাহিম বললেন ও জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করবে না, কারণ আমার আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন। আমার আল্লাহ তো এমন কোন অন্ধ আল্লাহ না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য দেখে সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য সালামা, এই যে সিলমুন মানে কি শান্তি, ও ইব্রাহিম, ও আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ। আরামদায়ক, নাতিশীতোষ্ণ, গরমও না ঠান্ডাও না। তাহলে ইব্রাহিম এই পরীক্ষায় পাস করছে কি করে নাই? করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমাকে যদি খুশি করতে চাও তাহলে বউ আর বাচ্চা নিয়ে মরুভূমির মধ্যে ফেলে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা স্ত্রী হযরত হাজেরা আর ছেলে ইসমাইলকে মক্কার মরুভূমির ভিতরে নিয়ে রেখে আসলেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের বউ বাচ্চাকে ভাবে রেখে আসতে পারবো নাকি? বলে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা আর ছেলে ইসমাইলকে, তখনও তো কাবা হয় নাই, মরুভূমির ভিতরে তিনি রেখে আসলেন। তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার কলিজার টুকরার একটি অংশ, আমার বংশের একটি অংশকে তোমার ঘরের পাশে আমি রেখে যাচ্ছি, তোমার হাওলা করে রেখে যাচ্ছি, পানি নাই, খাবার নাই, এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছি। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম গো, আমার সন্তানের উপরে আমার উপরে রাগ করে কি এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, চোখ দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে কথা বের হয় না। একবার, দুইবার, তিনবার বলার পরে হযরতে হাজেরা বুঝতে পারলেন রাগ করে রাখেন নাই। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম গো, তুমি আল্লাহর হুকুমে আমাকে আর আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিমের মুখ দিয়ে কথা বের হয় না।
আঙ্গুল একটি আকাশের উপরে উঁচু করে ধরে বুঝাতে চাইলেন, হাজেরারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাকে আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি। হযরতে হাজেরা বললেন, ওগো আমার স্বামী ইব্রাহিম, যদি তুমি আমার আল্লাহর হুকুমে এই মরুভূমির ভিতরে, পানি নাই খাবার নাই, এই মরুভূমির ভিতরে যদি রেখে যেতে চাও, আর যদি রেখে যাও, তাহলে আমি ওই আল্লাহর উপরে এতটা ভরসা রাখি যে আল্লাহর হুকুমে আমাকে আর আমার ছেলে ইসমাইলকে এখানে রেখে যাচ্ছ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার সন্তানকে পানিতে আর খাবারে না খাওয়াইয়া মারবেন না। সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা। ইব্রাহিমও আনুগত্য করেছেন, হাজেরাও আনুগত্য করেছেন, সুবহানাল্লাহ। পুরা পরিবার আনুগত্য করেছে, সুবহানাল্লাহ। এখন দেখুন ইসমাইল আর ইব্রাহিম, এই যে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ। হযরত ইসমাইল আলাইহিস সালাম এবার বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন, এর কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। খালি পরীক্ষার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার কলিজার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন তর্ক করেন নাই আল্লাহর সাথে। সকালবেলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে তিনি এভাবে করে হযরত ইসমাইলকে বললেন, আল্লাহ পাক কোরআনে কোট করছেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাইল, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, বলো আমার। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আল্লাহর সামনে আসলিম হয়েছেন, আনুগত্য করেছেন। পিতার এই কথার সাথে বলতে পারতেন, ও আব্বা, বছরের পর বছর আমার আর আমার আম্মার খোঁজ খবর নেও নাই, মরুভূমির মধ্যে ফেলে গেছিলে, কোনো খাবার দেও নাই, পানি দেও নাই, এখন এসেছো আমাকে কুরবানি দেওয়ার জন্য। এটা কি কথা? কোন বাবা আপনি? বলতে পারতেন কিনা? হযরত ইসমাইল আল্লাহর সামনে আনুগত্যশীল ছিলেন, সেই জন্য তিনি জানেন এই অর্ডারটা তার বাবার না, অর্ডার কার? অর্ডার আল্লাহর। এই জন্য তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বললেন, ও আমার পিতা, আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দান করুন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। তবে আব্বা, শর্ত হলো আমি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমার সুন্দর চেহারা দেখলে পরে আপনি কুরবানি করতে পারবেন না, আল্লাহর রাস্তায় আমাকে দোয়াও করতে পারবেন না, আপনার চোখটা বেঁধে রাখবেন। আর আব্বা কি করবেন? আমাকে যখন কুরবানি দিবেন তখন আমার হাত পাটা একটু বেঁধে রাখবেন, কারণ আপনার পায়ে আপনার শরীরের মধ্যে লেগে যাবে, সেই জন্য বেয়াদবি হয়ে যেতে পারে। আর আব্বা, আমাকে যখন কুরবানি করে দিবেন তখন আপনি আমার এই রক্ত মাখা জামাটা আমার কলিজার টুকরা আম্মা, আমার অসহায় আম্মার কাছে নিয়ে এই জামাটা নিয়ে দিবেন, আর বলবেন, হাজেরা রে, কিয়ামতের দিন তোমার ইসমাইলের সাথে দেখা হয়ে যাবে। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বাঁধবেন, ইসমাইলকে বাঁধার জন্য যখন তৈরি হয়েছেন, হযরত ইসমাইল বললেন, আব্বা, বান্দার কোনো দরকার নাই, আমাকে বাঁধবেন না, কারণ যদি আমাকে বেঁধে আপনি আল্লাহর রাস্তায় যদি কুরবানি করেন, জবাহ করেন, তাহলে হয়তো কিয়ামতের দিন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর রাস্তায় জবাহে রাজি ছিল না, এই জন্য বাবা জোর করে বেঁধে আল্লাহর রাস্তায় কুরবানি করছে। হযরত ইসমাইল বললেন, আব্বা, বাধা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা, দেখ আমার জন্য আমার ইব্রাহিম, আমার ইসমাইল, আমার হাজেরা কি ত্যাগটা করতেছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে। হাজেরা নিজের জন্য আল্লাহকে, আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করেছে। ইসমাইল আল্লাহর জন্য উৎসর্গ করেছে।
ইব্রাহিম আল্লাহর জন্য উৎসর্গ করেছে, আমি আল্লাহ খুশি আর রাজি হয়ে গেছি। আল্লাহ পাক বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা উদখুলু ফিস সিলমি কাফা, পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর সামনে অনুগত হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও জাতির পিতা ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবে করে মুহসিনদেরকে আমি এভাবে করে পুরস্কৃত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং আল্লাহর সামনে আনুগত্যের মস্তক মডেল হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা আনাকুম জানাকুম মুসলমান হব না, সব যেভাবে করে কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেইভাবে আমার জীবন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু হবে কার নামে? সবাই বলেন হবে কার নামে? আল্লাহর নামে। ওয়াকাবিলতু জামিয়া, সব কিছু আমরা কবুল করেছি আল্লাহর নামে। সুতরাং আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। জনাব সুনুমিয়া সাহেব 500 টাকা দিয়েছেন, উনার আম্মার আজকে 40। আল্লাহ তাআলা উনার আম্মাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আরো অনেক মানুষ অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দিন, সবাই বলেন আমিন। নাম কি মসজিদে? জনাব সিরাজউদ্দিন সাহেব, উনি 500 টাকা দিয়েছেন মসজিদে। আল্লাহ পাক ওনার ছেলেদেরকে তার সহি সালামতে রাখুন, সবাই বলেন আমিন। আল্লাহ ওনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে কবুল করুন, বলেন আমিন। জনাব জহির আলী সাহেব ইন্তেকাল করেছেন, 1000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই সদকাকে কবুল করুন, বলেন আমিন। তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আব্দুল কাদের সাহেব, উনি 500 টাকা দিয়েছেন মসজিদে। আল্লাহ তাআলা ওনাকে ওনার কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। ওনার জিন্দা এবং মুর্দা সবাইকে মাফ করুন, বলেন আমিন। বাগাডোরের দেলওয়ার ভাই, ওনার ভাই অসুস্থ, আল্লাহ পাক তার ভাইকে সুস্থ করুন, বলেন আমিন। 1000 টাকা দিয়েছেন মসজিদে আল্লাহর রাস্তায়, আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। ওনার ভাইকে সুস্থ করুন, বলেন আমিন। মজিদ সাহেবের বাড়ির জয়নাল সাহেব ফ্রান্স থেকে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক তার এই সদকাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন এবং তাকে বিদেশের মাটিতে ভালো রাখুন, সুস্থ রাখুন, বলেন আমিন। আমাদের সেক্রেটারি সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত মুসলিমরা। আমরা আগুন মাসের দানোর সাথে আমি সবাই জানাতে চাইছি। আমরা কাছে নগদ উঠছে 29,700 টাকা, দান উঠছে 36 গুড়া 500 টাকা, নিচে 18,000 টাকা, সর্বমোট হয়েছে 47,700 টাকা, আর খরচ হয়েছে 4,510 টাকা। আমার কাছে আছে 43,190 টাকা, আর এখন ক্যালকুলেশন দিয়েছেন 500 টাকা, 43,690 টাকা রাখা আছে। আর বকেয়া রয়েছে 4,500 টাকা, 4,500 টাকা বকেয়া রয়েছে। তো বকেয়া টাকা রয়েছেন আপনারা নামটা থেকে রয়েছেন আপনারা এখন যদি কই যে আমার কাছে নাম আছে, আমি নাম দিয়ে নাম হইবা নামনে কইয়া দিলেও সামনে শুনেই যাচ্ছে। আর পুরা পয়সা রইছে দেওয়া কার কাছে? দেওয়া আমার কাছে জইবো, মুঝে কাছে জইবো। এটা আমি করে দেব বাকি আছে। আমরা আগামী তো 22 তারিখ আমরা মাদ্রাসার ওয়াজ, তো আমরা প্রত্যেক বছর গ্রামীণ শাখা থাকি যে টাকা উঠানি থাকে, তো আমরা অবলে মিডিয়াটা সাহায্য করছি। দক্ষিণে আমরা টাইম সেটে দিনটা দিয়া আপনারা দক্ষিণ থেকে দিন সবে, আর মধ্যমানে আমি আছি আমার এসে দিন ওইসমে আমরা মজিদ মামুর কাছে আপনারা দিন খাতা দিন মালিকা পূর্বে ফয়াজা এবং হেলাল সাহেব দুইজন আছেন, আপনারা পূর্বে সবে
আপনারা জনের কাছে সন্ধান করুন। আর 22 তারিখ তো খুব কাছাকাছি, আপনারা এটাই দিন শুরু। আসসালামু আলাইকুম। পয়সা কত? আগর যে রেট আছে আগর রেটে 1000 ধরে 300 টাকা দেই, ওটার রেট নেই। পয়সা এবার খরচ কত হইব গান ওটা বুঝিয়া মার্কেট এটা আপনারা যে যা টাকা করা আছে আপনারা কমাই দেবেন। তাহলে আসলে লাগি দেন জন্য আশা করি উপলব্ধি হয়। আর মত সিনি পাড়া থেকে এবার সারাও করছে আমরা ফোন দিলে লোনটাতে রাখি আগামী শুক্রবার দিন তো হবে যা শুক্রবার দিন চাই না শুক্রবার পরে শুরু। যা আগর দিন কোন দিন আসবে? আগর দিন এরপরে আমরা রাইট বা আমরা যখন করার আজকে ও সংস্কার করো কিছু 16 তারিখ শুক্রবার। হ্যাঁ। আপনারা কষ্ট দিলে আগামী শুক্রবারে মেলা, তো আমরা মেলা তো প্রত্যেক পালন করি। তো আমরা বিশেষ করে সন্ধ্যার সময় মিলাদ মহফিল বা দোয়া দুরূদ দিব, আপনারা সিন্নি করতাম করতাম আপনারা করো একটা এবং আপনারা যদি তো সব শরীর কইতা সব শরীরের জন্য আগামী বৃহস্পতিবারে। আসসালামু আলাইকুম। আচ্ছা ওইব সিদ্ধি ওইব ভালো সিদ্ধি ওইব আচ্ছা, দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মাওপের ঋণ তো আমরা শোধ করতে পারবো না, তবে একটা ঋণ শোধ করি মাবুদ, আমাদের এই ছোট্ট ছোট্ট হাতগুলোকে তুমি যার হাতকে পছন্দ করো এর উসিলায় আমাদের আম্মা আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরগুলোকে জান্নাত বানাইয়া দাও আল্লাহ। না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ, কোনো কিছু না পরে কাপড় চোপড় না পরে আমাদেরকে পড়াইছে, পড়াশোনা করিয়েছেন, গাড়ি করেছেন, বাড়ি করে দিয়েছেন আল্লাহ। কত সম্পদ আমাদের জন্য রেখে গেলেন, কিন্তু আমাদের কলিজার টুকরা আম্মা আব্বা খালি হাতে চলে গেছেন, জানি না কিভাবে আছেন আল্লাহ। তোমার দরবারে দোয়া করি আমাদের আম্মা আব্বাদের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাপ যদি দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ, এই বড় বড় নিয়ামত গুলোকে আমাদের জন্য আরো দীর্ঘদিন বাঁচায় রাখো রব্বুল আলামিন। দুনিয়ার সবাই আপনি বলে সম্বোধন করে, কেউ তো তুই বলে সম্বোধন করে না, একমাত্র মা বাবা আমাদেরকে তুই বলে সম্বোধন করে, মনে হয় করে যা ঠান্ডা হয়ে যা রব্বুল আলামিন। এখানে অনেকের মা নাই বাবা নাই, বাড়িতে গিয়ে মা বাবা ডাকার কোনো মানুষ নাই মাবুদ, মনে হয় তো বাড়িটা খালি হয়ে আছে আল্লাহ। আমাদের আম্মা আব্বা যাদের বেঁচে আছে এই রহমত নিয়ামত দীর্ঘদিন আমাদের মধ্যে রাখো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যাদের
কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যত মুরব্বিয়ান আছেন তাদের দীর্ঘ নেক হায়াত দিয়ে দাও। এই মুরব্বীদেরকে আমাদের কাছে আরো বেশি দিন রাখো রব্বুল আলামিন। এই মসজিদের ভিতরে রজব মাস আসলো, কিন্তু আমরা তো তোমার নাফরমানি ছাড়া আর কিছুই করতে পারি না রব্বুল আলামিন। সারা জীবন নাফরমানি করেছি, গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আজকে এই মসজিদের ভিতরে তোমার রহমতের সামনে এসে আমরা নিরাশ হয়ে যাব না রব্বুল আলামিন। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কাজে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের গুনাহ যদিও আকাশ সমান, তোমার রহমত তো আরশে আজিম সমান। আল্লাহ তোমার আরশে আজিম সম রহমত দিয়ে আমাদের ছোট্ট এই গুনাহগার আমরা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মিষ্টি সন্তান, মেয়ে সন্তান যা দান করেছো সবগুলারে দিনদার নামাজি ইমানদার বানাও রব্বুল আলামিন। এমন সন্তান সন্ততি বানায় দাও যাদেরকে দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যায় রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও, পর্দানিশী বানাও, ইমানদার বানাও। এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও আমাদের মা বোনদের জন্য আল্লাহ জান্নাত হাসর হয় মা ফাতিমার সাথে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই এলাকার মধ্যে যত মানুষ কবরবাসী হয়ে গেছেন নাম নিতে পারি না, তুমি জানো রব্বুল আলামিন। আমার উস্তাদ সহ এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে যত মানুষ বিদেশে আছে আল্লাহ তোমার কুদরত দিয়া তাদের আসান করে দাও রব্বুল আলামিন। তাদের যত অসুবিধা আছে আল্লাহ তুমি সুবিধা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ কে কোন অসুবিধা আছে তুমি জানো, কে অসুস্থ আছে আল্লাহ তুমি জানো, সবাইকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দিও রব্বুল আলামিন। আমাদেরকে বাস অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু দিও না আল্লাহ। আমাদেরকে তুমি ক্যান্সারে মৃত্যু দিও না আল্লাহ। তুমি আমাদেরকে হার্ট অ্যাটাকে মৃত্যু দিও না রব্বুল আলামিন। আমাদেরকে যখন মৃত্যু দিবা বাচ্চা যেভাবে করে মায়ের দুধ পান করে করে যেভাবে করে দুধ পান করে করে ঘুমিয়ে যায় সেইভাবে করে আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমাদেরকে মৃত্যু দিও রব্বুল আলামিন। আল্লাহ সারা জীবন নাম শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি নাই মাবুদ তায়েফের ময়দানে রক্ত লাল করে দিল কাফিরেরা, উহুদের ময়দানে দান দান শহীদ করে দিল, আমরা দেখি নাই রব্বুল আলামিন। 1400 বছরের উম্মত হয়ে আমরা তোমার কাছে দোয়া করি জীবনে একটিবার তোমার হাবিবের সাথে স্বপ্নে জিয়ারত করে রব্বুল আলামিন। যত আমল করি এর উসিলায় আমাদের হাবিবের সাথে তুমি স্বপ্নে জিয়ারত নসিব করে দিও রব্বুল আলামিন। বারবার আমাদেরকে হজ করার তৌফিক দিয়ে দাও, বারবার উমরা করার তৌফিক দাও রব্বুল আলামিন। তোমার হাবিবের দরবারে আমাদেরকে বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি উম্মত হিসেবে, তোমার রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, তোমার নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে কাকে তুমি মাফ করবা তুমি জানো, এই মজলিসে এই মসজিদে যাকে তুমি মাফ করো মাবুদ তার উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার নেককার বান্দাদের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله